কায়রোর আকাশে তখনও ঝলমল করছে সূর্য, কিন্তু অদৃশ্যভাবে ঘনিয়ে আসছিল ভয়ঙ্কর ঝড়। রাতের আধারে আঁকা হচ্ছিল এক গোপন নকশা। কায়রোর বুকেই হামাস নেতাদের হত্যার জন্য চুপিসারে ফাঁদ পেতেছিল বর্বর ইসরায়েল, কিন্তু শেষ মুহূর্তে ফাঁস হয়ে গেল সেই গোপন চক্রান্ত। মিশরের গোয়েন্দারা যেন অন্ধকার ভেদ করে বের করেছিলেন এই তথ্য, আর সেখানেই থেমে গেল এক ভয়ঙ্কর খেলার শুরু। মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে নিশ্চিত করেছেন এই তথ্য। একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনগুলো স্পষ্ট করে বলেছে বহুদিন ধরেই কায়রোতে হামলার ছক কষছিল তেল আবিব। এর আগেও নাকি যুদ্ধবিরতির আলোচনার আড়ালে এমন চেষ্টা করেছিল তারা, যা শেষমেশ হয়ে যায় ব্যর্থ। মিশরের বার্তা এবার একেবারে সোজাসাপটা। তারা জানিয়েছে তাদের ভূখণ্ডে হামাস নেতাদের নিশানা করার যে কোনো পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন ধরা হবে, আর এর মানে দাঁড়ায় সরাসরি যুদ্ধ ঘোষণা। পাল্টা জবাব দিতেও তারা এক মুহূর্ত দেরি করবে না। মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনেও উঠে এসেছে সে চিত্র। এদিকে কাতারের রাজধানী দোহায় গেল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 4টায় আবাসিক ভবনে প্রায় 12টি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল। এরপরই গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে তীব্র ক্ষোভ। দোহার সেই আক্রমণের পরই নেতানিয়াহু হুঁশিয়ারি দেন হামাসকে পৃথিবীর যে কোনো জায়গায় খুঁজে বের করবে তারা। তার ভাষণে ভেসে আসে আরও উগ্র বার্তা। যেসব দেশ হামাসকে আশ্রয় দিচ্ছে তাদের হয় বহিষ্কার করতে হবে, নয়তো ইসরায়েলের আঘাত নিতে প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতেই মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে দিয়েছেন এই বিবৃতি। তবে বিশ্লেষকদের মতে মিশরের সতর্কবার্তা আসলে হামাসকে নয়, বরং কায়রোর নিজস্ব অবস্থানকে কেন্দ্র করেই। তারা মনে করেন মিশর হামাসকে রক্ষা করছে না, বরং নিজেদের মর্যাদার রক্ষার লড়াই করছে। কারণ তাদের মাটিতে কোনো বিদেশি শক্তির আক্রমণ মানে শুধু নিরাপত্তা নয়, কৌশলগত অবস্থানকেও আঘাত করা। মিশর বহুদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে আলোচনার টেবিল থেকে সরিয়ে রাখা হচ্ছে তাদের। এতে কায়রোর ভয় আরও বেড়েছে কোনো বড় আক্রমণ যেন না ঘটে, যা সিনাই সীমান্ত ভেঙে ডেকে আনবে বিশৃঙ্খলা। 1979 সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছিল মিশর, কিন্তু দেশের মানুষ এখনও ইসরায়েলকে দেখে শত্রু হিসেবেই। তাই রাজধানীতে হামলার খবর শুনলে আবারও জেগে ওঠে সেই পুরনো ক্ষোভ। হাওলাদার শামীম, RTV।